যদি সত্যি যদি মুমিন হও, গুনাহ হয়ে গেছে, মুসিবতে পড়ে গেছো, আল্লাহ পাক বলছেন সত্যি তুমি যদি মন থেকে যদি আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের হাত বাড়িয়ে দেব। গুনাহ করে ফেলেছো, তোমার উপরে মুসিবত চলে আসে। আমাদের যখন অতিরিক্ত যখন গুনাহ হয়ে যায়, গুনাহ যখন আমরা বেশি করে ফেলি, তখন আল্লাহ পাক আমাদের উপরে মুসিবত চাপিয়ে দিয়ে থাকেন। অনেক সময় পরীক্ষা করার জন্য চাপিয়ে দিয়ে থাকেন। আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন যত মুসিবত আসে, যত বিপদ আসে, সব তোমাদের দুই হাতের কামাই করা, সব তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা দুনিয়াতে দুনিয়ার মাহে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও, দুনিয়ার মাহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে যাও, কবরকে পরকালকে তোমরা ভুলে যাও, তখন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক মুসিবত দিয়ে থাকি। ও মুসলমান ভাইরা, আজ দুনিয়া দুটো পয়সা হয়েছে, দুনিয়া দুটো টাকা হয়েছে বলে আজ ঈমান হারিয়ে ফেলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো, কে তোমারে বানিয়েছে এত সুন্দর করে, এত সুন্দর সুপুরুষ সুগঠন করে কে তোমারে বানালো? তুমি চিন্তা করে দেখো, লক্ষ্য করে দেখো, এই পৃথিবীতে তোমার একদিন কেউ জানতো না, কেউ চিনতো না, তোমার পরিচয় ছিল না। কেউ জানতো একদিন আমাদেরকে, কেউ চিনতো আমাদের একদিনকে, একদিন আমাদেরকে কেউ চিনতো না, কেউ জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন লক্ষ্য করো, এই পৃথিবীর মুখে তুমি একদিন ছিলে না, একদিন থাকবে না। এই পৃথিবীতে তোমাকে একদিন কেউ জানতো না, কেউ চিনতো না। আজ তুমি বড় নেতা হয়েছো, বড় পয়সাওয়ালা হয়েছো, আজ তুমি বড় নাম জপ তুমি কামিয়েছো। লক্ষ্য করে দেখো, তোমাকে একদিন এই পৃথিবীর বুকে কেউ জানতো না, কেউ চিনতো না। আমি আল্লাহ পাক তোমার পরিচয় ঘটিয়েছি, আমি আল্লাহ পাক তোমার সম্মান দান করেছি। আমরা মনে করি বিরাট দুনিয়াতে 20 তলা 50 তলা বিল্ডিং তৈরি করেছি, হয়তো আমি আর শেষ হব না, আমাকে আর কেউ ধ্বংস করতে পারবে না। বিরাট বিল্ডিং খানা তৈরি করেছি, আমার এই বিল্ডিং হয়তো আল্লাহ পাক আর ধ্বংস করে দিতে পারবে না। ও মুসলমান, তোমার আইডিয়া নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে, তোমার আইডিয়া নেই। লক্ষ্য করে দেখুন, আমাদের বাড়িতে মশা আপনার মাকড়সার জান বোলায়, মাকড় সাথে আপনার জাল বোনায় ঘর তৈরি করে, করে কি করে না? মাকড় সাথে আপনার আমার বাড়িতে, আমার আপনার বাড়িতে জাল বোনায়, সে মাকড়সা সে ঘর তৈরি করে। সে মনে করে কি জানেন যে আমি কারো মুখাপেক্ষে নয়। মাকড়সা জাল বোনায়, সে ভাবে আমি কারো মুখাপেক্ষে নয়। দেখবেন এই পৃথিবীতে যত প্রাণী আছে, তারা যখন বাসা বানায়, বাসা তৈরি করে, অন্য জায়গা থেকে খাড়কুটো নিয়ে এসে নিজের বাসা তৈরি করে। একমাত্র প্রাণী সেটা হলো মাকড়সা। নিজের শরীরের ভিতরে আল্লাহ পাক এমন একটা আঠা দিয়েছে, নিজের থেকে সে লাফ মারে আর অটোমেটিক তার ঘর তৈরি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মাকড়সা যখন ঘর যখন তৈরি করে, তৈরি করার পরে ঠিক মিডিল পয়েন্টে বসে থাকে। মিডিল পয়েন্টে বসে থাকার পরে এবার সে অহংকার করে আর বলে যে আমি এমন টেকনোলজি ঘর তৈরি করেছি, এমন মজবুত ঘর তৈরি করেছি, কোন মিসাইল এ ঘরকে ভেদ করে যেতে পারবে না। তার মানে মূষা যদি মাকড়সার জালের ভিতর দিয়ে যদি যেতে চায়, তাহলে ধরা খেয়ে যায় কি যায় না? সে অহংকার করে আর বলে যে আমি এমন টেকনোলজিতে ঘর তৈরি করেছি, এমন মজবুত ঘর তৈরি করেছি, কোন জঙ্গি বিমান এর ভিতরে ভেদ করে যেতে পারবে না। তার মানে হলো মাছি, সে ভেদ করে যেতে পারবে না। ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, পবিত্র কোরআন শোনাচ্ছি, গল্প শোনাচ্ছি না। এই মাকড়সা সে তো অহংকার করে আর বলে আমি এমন টেকনোলজি ঘর তৈরি করেছি, আমার মতো মজবুত ঘর আর পৃথিবীতে কোনো প্রাণী বানাতে পারে নাই। আমার এই ঘরের ভিতরে এমন জাল আমি বুনিয়ে রেখেছি, কোনো মশা ভেদ করে পার হতে পারবে না, কোনো মাছি ভেদ করে যেতে পারবে না। ও মুসলমান ভাইরা বাজানেরা, এই মাকড়সা আপনার যখন বাসা বানায়, আপনার ঘরের ভিতরে, ঘরের ছাদের উপরে বাসা বানায়, এমন এক সময় হয় মালিক ওই ঘরটা পরিষ্কার করার জন্য তার প্রয়োজন পড়ে। এই ঘরটা পরিষ্কার করার জন্য বলুন, ওই ঘরটা যখন পরিষ্কার করে, তখন ওই মাকড়সার জালগুলো ভাঙার জন্য কোনো কি আপনার আমদা কিংবা বড় বড় লাঠি ব্যবহার করে নাকি?
বড় বড় লাঠি ব্যবহার করে না, এমনকি এমন একটা নরম তুলতুলে নরম ফুলের একটা ঝাড়ু দিয়ে এই মাকড়সার জালটাকে কোন রকম ঘুরিয়ে দেওয়ার সব সরকার হয়ে যায়। চাই কি যায় না বলো? মুসলমান ভাইরা, আমরা দুনিয়াতে যারা মনে করি এমন ঘর বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, ভূমিকম্পতে হয়তো আমার ঘরটা হয়তো টলবে না, আমার ঘরটাও ভাঙবে না, মাকড়সা জানে না তার মালিকের কাছে তার ঘরটা কত দুর্বল। ও মুসলমান, দুনিয়ার মানুষ তোমরাও জানো না তোমার মালিকের কাছে তোমার এই দুনিয়া কত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতাল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। মাকড়সা অহংকার করে আর বলে এমন ঘর তৈরি করেছি আমি কারো মুখাপেক্ষী নয়। পাখি যখন তার ঘর বানায় খাড়কুটো নিয়ে আসে, মৌমাছি তার ঘর বানায় তা মোম নিয়ে আসে, এমন করে যত প্রাণী তার ঘর বানায় বাসা বানায় অন্য জায়গা থেকে অন্য কিছু নিয়ে এসে তার বাসা বানাতে হয়। এক নম্বর প্রাণী মাকড়সা, তার ঘর বানানোর জন্য কারো মুখাপেক্ষী হতে হয় না। নিজের ভিতরে এমন এক আঠার লাপাক দিয়ে দিয়েছেন, ওই আঠার দ্বারা তার বাসা তার ঘর সে তৈরি করতে পারে। আল্লাহ পাক এই আয়াতে সেই কথাটা বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতাল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। কিন্তু মাকড়সা জানে না তার মালিকের কাছে তার ঘরটা কত দুর্বল। মাকড়সা জানে না তার মালিকের কাছে তার ঘরটা কত দুর্বল। মাকড়সা জানে না। ও মুসলমান ভাইরা ভাইরা, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, ঈমান তৈরি করো, ঈমান বাঁচাও, ঈমান তৈরি করো, আমি আল্লাহকে চেনার চেষ্টা করো, কুফরিয়া করো না, আমি আল্লাহর সঙ্গে কুফরিয়া করো না, নাফরমানি করো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সঙ্গে তোমরা কেমন করে নাফরমানি করো, এই পৃথিবীতে তোমার একদিন চিন্তা না, আমি আল্লাহ পাক তোমার পরিচয় ঘটিয়েছি, এত সুন্দর করে আমি আল্লাহ পাক তোমারে বানিয়েছি, সে আল্লাহর সঙ্গে তোমরা কেমন করে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে তোমরা কেমন করে কুফরিয়া করো। কুনতাম আমওয়াতান, তোমরা নিষ্প্রাণ মাটি ছিলে, ফাহিয়াকুম, আমি সেখান থেকে তোমাদেরকে জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি হবে কি হবে না বলো? আল্লাহর কাছে ফিরে যাবো কি যাবো না? প্রত্যেকই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ও মুসলমান ভাইয়েরা, সেজন্য আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে কুফরিয়া করো না, আমি আল্লাহকে চেনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, লক্ষ্য করো তোমাকে কত সুন্দর করে বানিয়েছি, তোমার ভিতরে অসংখ্য নিদর্শন আমি আল্লাহ পাক দিয়ে রেখেছি, আমি আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, চাইয়ে দেখো তোমার দিকে কত সুন্দর করে আমি আল্লাহ পাক তোমারে বানিয়েছি, কত দামি দামি পাশ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। দামির ভিতরে জিনিসের ভিতরে আমার আপনার শরীরের ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো ব্রেন, যাকে বলা হয়েছে কন্ট্রোল রুম। এই ব্রেন আল্লাহ পাক এমন একটি জিনিস আমার আপনার মাথায় সিস্টেম করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, এমন মেমোরি আল্লাহ পাক আমার আপনার মাথায় দিয়ে দিয়েছেন। চিকিৎসক বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষ গোটা পৃথিবীতে যত হিসাব আছে, যত বিদ্যা আছে, যত জ্ঞান আছে, সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান পৃথিবীতে যত ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু যদি একজন মানুষ যদি মুখস্থ করে নেয়, আল্লাহ পাক যে মেমোরি আমার আপনার মাথায় দিয়েছেন, 1,00,000 ভাগের 1 ভাগও ডাউনলোড হবে না। বলুন না সুবহানাল্লাহ। 1,00,000 ভাগের 1 ভাগও ডাউনলোড হবে না। কিন্তু আমার আপনার কাছে প্রত্যেকের কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলে একটা সময় একটা আছে, একটা ডাউনলোড এ পর্যন্ত এই মোবাইলে ডাউনলোড দেওয়া যাবে, এরপরে আর ডাউনলোড এই মোবাইলের ভিতরে দেওয়া যাবে না। 128 জিবি হোক আর 200 জিবি হোক 500 জিবি হোক, তার একটা লিমিট আছে। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনি এমন একটা ব্রেন দিয়েছেন, এমন মেমোরি আল্লাহ পাক আমার আপনার ভিতরে সেট করে দিয়েছেন, গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে সব কিছু যদি একজন মানুষ যদি মুখস্থ করে নেয়, চিকিৎসক বিজ্ঞানীরা বলছেন যে 1,00,000 ভাগের 1 ভাগও ডাউনলোড হবে না। ও মুসলমান ভাইরা লক্ষ্য করুন,
আল্লাহ পাক বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দিকে চাইয়ে দেখো কত সুন্দর করে আমি আল্লাহ পাক দামি দামি পার্টস দিয়ে আমি আল্লাহ পাক তোমারে বানিয়েছি। মানুষের ভিতরে